আসসালামু আলাইকুম দর্শক, নুরস মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে, পাশাপাশি বাচ্চাদের ওজন বাড়াতেও সহায়তা করবে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ আপেল। আপেলের ওপরের স্কিন ছিলে ফেলে দিয়ে আপেলটাকে এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আপেলগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। দেন চুলার আঁচ মিডিয়ামে রেখে আপেলগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আপেলগুলো সেদ্ধ হতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো ফিরে আসছি আপেলগুলো সেদ্ধ হবার পর। এই তো আপেলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এরকম একটি আলু ম্যাশার দিয়ে আপেলগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যাদের কাছে ম্যাশার নেই তারা চাইলে ডাল ঘুটনি দিয়েও এই সেম কাজটা করে নিতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন। তো আপেলগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস। আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন। এখন যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা এই নাস্তাটি রান্নার জন্য এখানে 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। আর যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে নাস্তাটি রান্না করে নেবেন। তো আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। এখন অনবরত নেড়েচেড়ে খাবারটিকে রান্না করে নিব। খুব ভালোভাবে ওটসগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তা না হলে ছোট বাচ্চারা খেতে পারবে না। দর্শক, আপেল বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি ফল, কিন্তু এটি শক্ত জাতীয় ফল হওয়ার কারণে ছোট বাচ্চারা চিবিয়ে খেতে চায় না। তাই ওদেরকে এইভাবে বিভিন্ন খাবারের সঙ্গে মিক্সড করে আপেল খাওয়াতে পারেন। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ওটসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও এরকম ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য এখানে আরও একটি উপকরণ অ্যাড করব, আর সেটা হচ্ছে বাদামের গুঁড়া। আমি এখানে 2 থেকে 3 ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি। তো সেখান থেকে 1 চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাদামের গুঁড়া বাচ্চাদের জন্য কিভাবে ঘরেই তৈরি করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটির এন্ড দ্য স্ক্রিনে আমি সেই ভিডিওটি দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে দেখে নেবেন। তো যাই হোক, আর মোটামুটি 1 মিনিটের মতো রান্না করে নিলেই খাবারটি একদম তৈরি হয়ে যাবে। আমি ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই পুষ্টিকর, মজাদার এবং ক্যালোরিবহুল বাচ্চাদের জন্য একটি সকালের নাস্তা। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এই খাবারটিতে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করিনি, কারণ লবণ এবং চিনি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আমি যেহেতু খাবারটিতে আপেল ব্যবহার করেছি এবং বাদামের গুঁড়া ব্যবহার করেছি, তাই এই খাবারটি কিন্তু এমনিতেই ন্যাচারালি অনেকটা মিষ্টি হয়ে গেছে। এখানে আর এক্সট্রা কোনো ধরনের চিনি ব্যবহার করার প্রয়োজন নেই। তবে বাচ্চা যদি একান্তই মিষ্টি ছাড়া খেতে না চায় তাহলে আপনারা সামান্য একটু তাল মিশ্রি বা ব্রাউন সুগার অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।